আপনার বয়স 26, বিয়ের বয়স হচ্ছে 10, 3বার কনসেপ্ট করেছেন। জি স্বামী এখন বিদেশ থাকে। 3বারের মধ্যে প্রথম বাচ্চাটা আপনার মায়ের পেটে থেকে মারা গেছে 9 মাসের সময়, বাচ্চা মরা হয়েছে। জি এরপরে পরপর 2টা বাচ্চা অ্যাবর্শন হয়েছে। এখন 3টা বাচ্চা হলেও একটা বাচ্চা নাই আর কি আপনার কাছে। জি স্বামী এখন বিদেশ থাকে, এখন আপনি আমার কাছে আসছেন ম্যাম, অনেক ভরসা করে আসছি। আমার পরপর জি। বাচ্চা 3টা নষ্ট হয়েছে। এখন কেন বাচ্চা নষ্ট হয়েছে, আমি কি করব? জি আর আপনি বলছেন সমস্ত রিপোর্ট ভালো থাকলে আপনার স্বামী আপনাকে নিয়ে যাবে দেশের বাইরে চিকিৎসার জন্য। তো আমরা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করাইছি, মোটামুটি বাচ্চা নষ্ট কেন হয়েছে সেই কারণগুলো খোঁজার চেষ্টা করেছি। আমি নিজে আলট্রাসোনোগ্রাফি করেছি এবং যা যা পরীক্ষা লাগে সব করেছি। তো আসার কথা হচ্ছে, আপনার বাচ্চা যে আগে নষ্ট হয়েছে, যে ভাইরাস দিয়ে বাচ্চা নষ্ট হয়, আমরা টর্চ স্ক্রিনিং নামে একটা পরীক্ষা করাই, সেটার মধ্যে 2টা ভাইরাস পজিটিভ আসছে। জি মানে হয়তো বা তখন সেই ভাইরাসের জন্য বাচ্চা নষ্ট হতে পারে, আমরা শিওর না, কিন্তু পজিটিভ এখন পাইছি। পজিটিভ মানে এখন অ্যান্টিবডি পাওয়া গেছে। এগুলো হচ্ছে এখন বাচ্চা নিলে যে কেউ নষ্ট হবে এরকম না, আগের হয়তো বা। আর প্রথম বাচ্চাটা কেন মারা গেছে আমরা এখনও শিওর না, ওটাও একটা কারণ। 3 নাম্বার কথা হচ্ছে, আপনার রিপোর্ট বাকিগুলো ভালো আছে। জি এখন আপনার হাজব্যান্ড থেকে বাইরে, আমরা তো হাজব্যান্ডকেও কিছু পরীক্ষা করি, হাজব্যান্ডের ডায়াবেটিস, থাইরয়েড পরীক্ষা করি এবং সিমেন পরীক্ষা করি, অর্থাৎ বীর্য। ওটা করা হয় না, সম্ভব না। আপনাকে আমি লিখে দিয়েছি, আমি বলেছি আপনি যদি করায়া আপনার হাজব্যান্ডকে, অসংখ্য রুগী এরকম আমার ওখান থেকে করায়া বউকে রিপোর্ট পাঠায়, বউ রিপোর্ট দেখে এসে ওষুধ নিয়ে যায়। জি হয় হাজব্যান্ড আসে নাহলে বউ যায়। এবং অনেকগুলো আমার এইরকম প্রেগনেন্ট রুগী এখন আছে, সৌদি আরব থেকে এসে চিকিৎসা নিচ্ছে, তো লন্ডন থেকে এসে নিচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু বাচ্চা স্বামী স্ত্রী দুজন মিলেই হয়, আমাদেরকে চিকিৎসা দুজনকেই করতে হয়। আমি হয়তো বা আপনার 3টা বাচ্চা নষ্ট হলেও তারপরে বাচ্চা সুস্থ হওয়ার চান্স হচ্ছে 70 ভাগ, 70 থেকে, তাহলে আপনার বাচ্চা হওয়ার চান্স আছে। হয়তো বা এর মধ্যে বাচ্চা হয়েও যেত যদি আপনারা পর্যাপ্ত সময় একসাথে থাকতে পারতেন। ম্যাডাম উনি তো তাহলে সময় দিতে পারতেছেন না। 3-4 বছর পর পর হয়তো বা 3 মাসের জন্য আসে, 3 এটা মাসের তো জন্য আসলে কোনো বাচ্চা নেওয়ার না। জি ম্যাম তো সেক্ষেত্রে আমি আপনি আবার দেশের বাইরে যাবেন, আপনার স্বামীও শুনবে, এটা আপনাকে জানানোর জন্য এবং আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি যে যদি আপনারা একসাথে থাকেন স্বামী স্ত্রী, যেই দু একটু প্রবলেম পাইছে কন্ট্রোল করে যদি থাকেন এবং একটা নির্দিষ্ট সময় যদি মেনটেন করেন, হয়তো বা সুস্থ সুন্দর আপনার বাচ্চা আপনি পাবেন ইনশাল্লাহ। তাহলে আপনার স্বামীর ডায়াবেটিস, থাইরয়েড, সিমেন পরীক্ষা করার নেক্সট টাইম আপনি আমার কাছে নিয়ে আসেন রিপোর্ট, আমি দেখে ওষুধ দিয়ে দিই। সেই ওষুধ আপনার হয় স্বামী আসুক অথবা আপনি চান, নিয়ম মেনে চললে আশা করতেছি সুস্থ বাচ্চা হবে। হ্যাঁ, টেনশন করার কিছু নাই। এখন আমি গেলে 1 বছরের জন্য যাব? কোনো প্রবলেম নাই, আপনি 1 বছরের জন্য ওষুধ নিয়ে যাবেন। দেশের বাইরে তো ওষুধ কিনা তো সহজ না। আপনার স্বামীর রিপোর্ট দেখলে আমরা 1 বছরের হিসাব করে আপনাকে দিয়ে দিলে আপনি নিয়ে গেলেন, নিয়ম মেনে চললেন, ওখানে একটু দেখালেন, আর লাগলে আমাদের অনলাইন কনসালটেশন তো আছে, যদি সুযোগ পান দেখালেন। ওকে, মন খারাপ করেন না। বাচ্চা 3টা নষ্ট হওয়ার পরেও সুস্থ সুন্দর বাচ্চা পাওয়ার অনেক নজির আমাদের কাছে আছে। ঠিক আছে, আমার নিজেরও তো 2টা বাচ্চা পরপর নষ্ট হয়েছে, আমার এখন 2 বাচ্চা, তাই না? এটা কোনো ভয়ের কিছু নয়। আপনি যেটা করবেন, ম্যাডাম কতদিনের মধ্যে আমার হাজবেন্ডের রিপোর্টগুলো দেখান? আপনি দেখেন 1 মাস 2 মাসের মধ্যে দেখেন, যাওয়ার আগে দেখেন। যত সম্ভব তাড়াতাড়ি। আর হচ্ছে ওজন বাড়ায়েন না, ফলিক অ্যাসিড লিখে দিচ্ছি খান। জি আর আল্লাহর রহমতে আল্লাহর কাছেও প্রার্থনা করেন যে যেই ধর্ম অনুসারী, হ্যাঁ। জি আর আপনার স্বামীর রিপোর্টগুলো করান। আমি এইটুকু নিশ্চিত আপনাকে বলতে পারি, আপনার সুস্থ সুন্দর বাচ্চা। 3টা বাচ্চা 4টা বাচ্চা নষ্ট হওয়ার পরে, আমার কাছে একটা রোগী আছে 6টা বাচ্চা নষ্ট হওয়ার পরে এখন বাচ্চা। ইনশাল্লাহ, টেনশন করেন না, আপনারও আল্লাহর রহমত হবে। ঠিক আছে, এখন বুঝছো? তুমি এসে বলতেছিলাম একটা ভিডিওর মতো, আমাকে একটু বলে দেন। জি ম্যাডাম, আমি সবাইকে ভিডিওর মতো করেই বলি, কিন্তু ভিডিওর কথাটা যেহেতু আমাকে অল্প সময় বলতে হয়, এই জন্য এক নাগারে বলা লাগে, এই জন্য মানুষ মনে করে। কিন্তু তোমরা যখন আসো, একজন রোগীর সাথে 3-4 মিনিট 5 মিনিট যখন কথা বলি, ছাড়া কথাগুলো তো একসাথে মালার মতো গাঁথলে তো ভিডিওর মতোই হয়ে যায়। আমার রোগীরা বলে কি, শুধু ভিডিওর সময় কি এরকম কথা বলে কিনা। আমি তো আলাদা করে শ্যুট করছি না, আমি তো রোগীর কথাটাই তো মানে মোবাইলে রেকর্ড হয়ে থাকে, সেগুলো পোস্ট করি, তাই না? এটা অনেকেই বুঝতে পারে না যে রোগীর সাথে মানুষ এভাবে কথা বলতে পারে। তো আমি রোগীর সাথে তো এভাবে কথা বলি না। ম্যাডাম আমি ভিডিওর মধ্যে আপনার ব্যবহার দেখে আসছি আর কি। ঠিক আছে, জি ম্যাডাম,